আয় এদিকে আয়। এবার এই গাছটাকে এখানে পুঁতে দে। আচ্ছা। বাড়ির কাছে বিউটি পার্লার হওয়াতে কত সুবিধা হয়েছে না? হ্যাঁ, যাওয়া আসার কোনো সমস্যাই নেই। আরে এইসব কি? তোমরা চলে এসছো? আমি একটা বাতাবি লেবুর গাছ নিয়ে এসেছি। দেখবে কদিন পর কত সুন্দর সুন্দর বাতাবি লেবু হবে। বাতাবি লেবু? কই, গাছে তো একটাও লেবু দেখছি না। ওসব নিয়ে ভেবো না, দেখবে আর কদিনের মধ্যে গাছ ভর্তি বড় বড় বাতাবি লেবু ঝুলছে। কিরে, তাই তো? হ্যাঁ, যত লোক তত লেবু। দেখলে তো? আর কি কোনো সন্দেহ আছে? আর যদি বাতাবি লেবু না হয়? তোমার মতো লোক আমি জন্মেও দেখিনি। গাছে একটাও বাতাবি লেবু নেই, আর তুমি গাছটা কিনে নিয়ে চলে এলে। আরে দুদিন যেতে দাও, তারপরে দেখবে কত বড় বড় বাতাবি লেবু হয়েছে, বুঝলে? আর আমিও তোমাকে বলে দিচ্ছি, ওই গাছে কখনো বাতাবি লেবু হবে না। চলো বৌমা, আমরা ঘরে যাই। হ্যাঁ চলুন মা। আরে যাও যাও, পরে যখন বাতাবি লেবু হবে তখন নিজেই সবার আগে এসে দাঁড়িয়ে থাকবে লেবু খাওয়ার জন্য। বেঁচে থাকলে তো লেবু খাবে। দূর, আর পড়তে ভাল লাগছে না। কাল সকালে পড়লে হয় না? কালকে সকালেই তো এক্সাম, ঘুম থেকে উঠে তো আর পড়ার সময় পাবো না। দূর, এই এক্সামটার জন্য গেম খেলতেই পাচ্ছি না। আর কটা দিন, তারপরে তো এক্সাম শেষ, তখন না হয় গেম খেলবো। এই কে যেন বাঁশি বাজাচ্ছে। আর বাসি শুনে লাভ নেই, এক্সামের জন্য আমার মুখের হাসিটাই উড়ে গেছে। মা, আমরা স্কুলে যাচ্ছি। সাবধানে যাস। আরে তুই ওখানে কি করছিস? এই দেখ, দাদুর ওই গাছটাতে বাতাবি লেবু হয়েছে। বাবা, একদিনেই বাতাবি লেবু হয়ে গেল। বাতাবি লেবুটা কি বড় না? চল লেবুটাকে স্কুলে নিয়ে যাই, টিফিন টাইমে খাওয়া যাবে। এই একদম লেবুতে হাত দিবি না। ওরে বাবারে, গাছটা কথা বলছে। হ্যাঁ, তোদের কি মাথা খারাপ হয়ে গেল? আমি গাছ কেন হতে যাব? আমি তো তোদের দাদু। এর মানে কি? চল তো স্কুলে যাই, মনে হচ্ছে দাদু আমাদের সাথে মজা করছে। হ্যাঁ চল, এমনিতেও আজকে আমাদের পরীক্ষা আছে। আরে তোরা যাচ্ছিস কোথায়? আমাকে এখান থেকে বের কর। কিরে, আরে তোরা চলে গেলি? ছেলে দুটো পুরো ওদের বাপের মতো হয়েছে, আমার কথা না শুনেই চলে গেল। এখন আমাকে এখান থেকে কে বাঁচাবে?